আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম দোস্ত আজিজো, কেমন আছেন সবাই? আজকে আমরা কিছু পীরদের কাছে বর্ণিত মুরিদদের কিছু আদব এবং শিষ্টাচারের নামে এমন কিছু বিষয় জানবো যেটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোনো সাহাবী থেকে বর্ণিত হয়নি, বরং এই সকল পীরেরা নিজেদের শান বাড়ানোর জন্য, নিজেদেরকে মহান বানানোর জন্য এগুলো তৈরি করছে। আমাদের সমাজের মধ্যে যারা পীর মুরিদি করে, বিশেষ করে যারা ভণ্ডপীর, তাদের মধ্যে একটা বিষয় খুব কমন থাকে, সেটা হলো তারা নিজেদেরকে বাবা হিসাবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তালা বাবা, সালা বাবা, কঞ্চি বাবা, জটালা বাবা, সটালা বাবা, কালু বাবা, লালু বাবা, ফালু বাবা, হাক্কু বাবা, হুক্কু বাবা, গাজর বাবা, টমেটো বাবা, বাবার তো আর অভাব নেই। এই বিষয়ে একটা ভিডিও দেখছিলাম কয়েকদিন আগে, আপনারা একটু ভিডিওটা দেখেন। মুবারক ভাই মুরিদ, মোশাররফ ভাই মুরিদ, মুক্তার ভাই মুরিদ, মুআজ্জম ভাই মুরিদ, আমজাদের মুরিদ, বেলায়েতের মুরিদ। তো শুনেন, আমি আমজাদের মুরিদ যেখানে আছে, ভাই মুরিদ যেখানে আছে, গেলে হে তারা আব্বায়ে কয় আমার কথা কলাকা। ভাই যেখানে যাইবো আমার মুরিদান আব্বা কইবা, সাথা টাথা বলবা না, আব্বা কইবা, সাথে কথা বলবা না। দরবারের 7 জন শাহজাদা আছে, দরবারের 7 জন শাহজাদা আছে, কোনদিন চাচা বলবা না, সবাই আব্বা বলবা। কি বলবা? আরো জোরে কন। এই আদবটা বজায় রাখবা, ঠিক আছে নি বাবা? আচ্ছা, আমরা সবাই এক, বাবা একজন, উনি জালালি বাবা। কি নাম? আরো জোরে, কি নাম? তো এই ভিডিওর মধ্যে আপনারা যে জিনিসটা দেখলেন, যে একজন পীর তার মুরিদদেরকে, এমনকি তার ভাই, তারা সবাই শাহজাদা, মানে তারা রাজরাজরাদের বংশধর, একেবারে শাহজাদা, মানে নিজের একটু লজ্জাবোধ তো থাকে না, নিজেকে শাহজাদা এই হিসাবে ঘোষণা করে। মুরিদরা না হয় ভক্তি করে তাদেরকে শাহজাদা, পীর, বাদশাহ, সুলতান যা মন চায় বলতে পারে, কিন্তু নিজের মধ্যে একটু লজ্জাবোধ তো থাকে না, নিজের ফুটাঙ্গিরি নিজে কেমনে করে? তো এই লোক নিজের মুরিদদেরকে, নিজের ভাইদের মুরিদদেরকে সবাইকে বাবা হিসেবে পরিচয় করানোর জন্য উৎসাহ দিতেছে, উৎসাহ না সরি আদেশ দিতেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব এবং সর্বশ্রেষ্ঠ রাসূল হওয়া সত্ত্বেও কোন হাদিসের মধ্যে তিনি তার উম্মতদেরকে বলেন নাই যে তোমরা সবাই আমাকে বাবা বলে ডাকবা। রাসূলের চেয়ে বেশি মর্যাদাবান কে আছে? রাসূলের চেয়ে বেশি শানওয়ালা কে আছে? রাসূলের চেয়ে বেশি সম্মানের অধিকারী কে আছে? যেখানে রাসূল তার উম্মতকে বললেন না তোমরা আমাকে বাবা বইলা ডাকো, তো তুমি কোন জায়গার এত সম্মানিত ব্যক্তি হয়ে গেছো? তুমি কোন কচুর মাথা হয়ে গেছো যে তোমারে বাবা কয়ে ডাকার জন্য সবাই তুমি আদেশ করবা? রাসূলের চেয়ে তোমার সম্মান বেশি হয়ে গেছে? অবশ্যই এদের কথা বইলাও লাভ নেই, কারণ দোষ তো আমাদের। আমরা এতটাই নিকৃষ্ট মানসিকতার লোক যে একটা লোক ল্যাংটা হয়ে রাস্তায় পইরা রইছে, তারপরও আমি তাকে বাবা মনে করি। তাহলে আমার মতো ছাগলের জন্য এই ধরনের পীরই দরকার। ঠিক আছে, আসলে সব দোষ পীরের না, আমাদের মতো যারা ছাগল মার্কা মুরিদ আছে, যে নিজের কোনো আক্কল নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই, বিবেক নাই, কিচ্ছু নাই, বাস যে যা বলতেছে আমি তাই শুনতেছি, এই টাইপের মুরিদ হইলে পীর সাহেব তো এমন করবই। ঠিকই তো আছে। সুতরাং এইখানে এই লোকদের, এইসব বাটপারদের ব্যবসা এত জমজমাট হওয়ার পিছনে এদের যেমন কুটচাল আছে, আমাদের অজ্ঞতাও সমানভাবে দেয়। আমরা যদি নিজেরা একটু বিবেক খাটাইতাম, তাহলে আমরা নিজেরাই বুঝতে পারতাম, যেখানে রাসূল নিজেকে বাবা বলে পরিচয় দেয় নাই, রাসূল তো নিঃসন্দেহে আমাদের বাবা ছিল। পুরো উম্মতের রুহানি বাবা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই কারণে আমরা তার স্ত্রীদেরকে মা বলি, উম্মাহাতুল মুমিনিন বলা হয়। কিন্তু রাসূল নিজে কখনো নিজেকে বাবা হিসেবে পরিচয় দেননি। রাসূল এতটা নম্রতা অবলম্বন করতেন যে হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনেকজনকে সাথে নিয়ে চলতেন, তখন রাসূল আগে হাঁটতেন না, যেন তাকে নেতা নেতা ভাব না লাগে। এতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ডাউন টু আর্থ করে রাখছেন। আর তুমি কোত্থেকে মৌলবী, কোরআনের তর্জমা পারো না, হাদিস পারো না, তুমি কিছু পারো না, বাস আল্লাহ বিল্লাহ কিছু শিখছো, বাপদাদা থেকে কিছু জারি গান সারি গান শিখে নিছো, তুমি একেবারে এমন বড় পীর হয়ে গেছো যে তোমাকে আব্বা বলে ডাকতে হবে। তুমি আসলে আব্বা না, তুমি হলো হাম্বা। হাম্বা গরুয়ে ডাকে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে
বুঝার তৌফিক দান করুক এবং এই সকল জাহেল ছাগলদের থেকে দূরে থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।